নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো একটা প্রশ্ন যেটা তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইনিং অ্যান্ড অ্যানিমেশন এই সমস্ত কোর্সেসে ভর্তি হতে চাইছো, তো তোমাদের মনে বারে বারে এই প্রশ্নটা আসছে যে দাদা 2024-25 শিক্ষাবর্ষ থেকে যে হারে কম্পিটিশান বেড়েছে, অর্থাৎ প্রায় 50,000 ফর্ম ফিল আপ হয়েছে, তারপর 2025-26 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিকে 60% বা তার থেকে কম নাম্বার পেয়েছে তারা কি ভালো গভর্নমেন্ট কলেজ পাবে, বা তারা কি কাউন্সিলিংয়ের থ্রুতে কলেজ পাবে? তো দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকের মনে রয়েছে যে দাদা আমরা কি গভর্নমেন্ট কলেজ পাবো 60%-এর কম নাম্বার পেয়ে? তো দেখো, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই যে 60%-এর নিচে তুমি পেয়েছো মানেই তুমি পাবে না গভর্নমেন্ট কলেজ। এর আগেও কিন্তু অনেক স্টুডেন্ট যারা 60%-এর নিচে পেয়েছে তারা কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ পেয়েছে। যেমন ধরো, আমার দুজন বন্ধুর কথা বলছি যারা আমাদের সময় আমি যাদের কাউন্সিলিং করে দিয়েছিলাম। একজন বন্ধুর নাম হচ্ছে রবিন, আর আরেকজনের নাম হচ্ছে সঞ্জয়। আমি এখানে টাইটেলগুলো তাদের হাইড করছি। রবিনের প্রাপ্ত মার্কস ছিল তোমার 53.5%, আর তোমার সঞ্জয়ের মার্কস ছিল তোমার 58.23%। ঠিক আছে, তো তার মধ্যে আমার যে বন্ধুটা রবিন, সে কিন্তু তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, সেখানে মেটালার্জিক্যাল ডিপার্টমেন্ট পেয়েছিল। এবং সঞ্জয় যে বন্ধুটা, সে কিন্তু আসানসোল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পেয়েছিল। তার মানে 50%-এর কম পেয়েও তারা দুজনেই কিন্তু, আমি তাদের কাউন্সিলিং করে দিয়েছিলাম নিজের হাতে, তো তারা কিন্তু ভালো গভর্নমেন্ট দুটো কলেজ পেয়েছিল। তো সেই রকমই যদি তুমি কাউন্সিলিংটা ঠিকভাবে করো, কাউন্সিলিং এবং চয়েস ফিলিংটা ঠিকভাবে বোঝো এবং করতে পারো, তাহলে কিন্তু স্পট কাউন্সিলিং অবধি ওয়েট করেও তুমি কলেজ পাবে, একটা প্রচুর সম্ভাবনা থাকে তোমাদের। ঠিক আছে, কিন্তু যদি তুমি কাউন্সিলিংয়ে কিছু ভুল করে ফেলো, তাহলে কিন্তু খুব বড় একটা প্রবলেম তোমাকে ফেস করতে হতে পারে। দেখো, কাউন্সিলিং মানে চয়েস ফিলিং থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এই প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন অবধি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেসই শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, চয়েস ফিলিং হবে, কাউন্সিলিং হবে, অ্যাডমিশন হবে, মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তোমাদের প্রত্যেককে, ছোট থেকে বড় যে আছে প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং এবং চয়েস ফিলিং রিলেটেড পুরো যে গাইডেন্স, সেটা কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে। আগেই বলে রাখি, আমি কোনো রকম কোনো পয়সা তোমার কাছে ডিমান্ড করছি না তোমাদের কাছে যে পেড কাউন্সিলিং আমি করাবো। ঠিক আছে, এরকম কিন্তু কোনো কিছু এখানে হবে না। পেড কাউন্সিলিংয়ের দিকে আমি যাবই না, অন্তত 2025-26 শিক্ষাবর্ষে। ঠিক আছে, কারণ দেখো, সত্যি বলতে গেলে যে সমস্যাগুলো স্টুডেন্ট ফেস করে, আমি হয়তো 9 টাকার কোর্স লঞ্চ করে দিলাম, 39 টাকার কোর্স লঞ্চ করে দিলাম, 100 টাকার কোর্স লঞ্চ করে দিলাম, কিন্তু একজন স্টুডেন্টের কাছে সেটাও কিন্তু অনেক অনেক দুস্থ গরিব ছেলেমেয়েরা কিন্তু তোমার এই পলিটেকনিক এগুলোতে অ্যাডমিশান নেয়। যারা ধরো একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চেষ্টা করছে, তাদের কাছে যদি সত্যিই পয়সা থাকতো তাহলে তারা কেন আর গভর্নমেন্টে ভর্তি হতো, তারা তো প্রাইভেটেই ভর্তি হতে পারতো না। তো যাই হোক, কাউন্সিলিং প্রক্রিয়া, চয়েস ফিলিং প্রক্রিয়া তোমরা কিভাবে করবে, কিভাবে করলে তোমরা 60%-এর কম পেয়েও কলেজ পেতে পারো, এগুলো জানতে হলে তোমাকে দিকে কিচ্ছু করতে হবে না। একটা ছোট্ট কাজ, তোমরা যেখানে ভিডিওটা দেখছো ইউটিউবে, সেখানে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করে দাও, আর একটা প্লেলিস্ট তৈরি হবে কাউন্সিলিং বিষয়ে, সেই প্লেলিস্টটাকে তোমরা ফলো করবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর, তোমাদের মেরিট লিস্ট আসার পরেই সেই প্লেলিস্টটা তৈরি হবে। এখানে কাউন্সিলিংয়ের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।